500 টাকা যদি ক্যারিং খরচই লাগে, তাহলে কিনবে কত দিয়ে, প্রসেসিং করে করবে কত দিয়ে, আর পাঠাবে কত? অনলি কাঁঠাল, জ্যাকফ্রুট ক্যান চেঞ্জ দ্য হোল ইকোনমি অফ বাংলাদেশ। আমাদের সরকার থেকে এটা ইনশিওর করতে হবে যে যারা এন্টারপ্রেনার তাদেরকে যেন আমরা স্টোরেজ ফ্যাসিলিটিস দিই। এখানে স্যার একটা প্রতিবেদনে দেখলাম যে 2000 কোটি টাকার ফল আমাদের পচে নষ্ট হয়। এটা স্যার 2000 কোটি না, এক কেজি ফলকে স্যার যদি 50 টাকা কেজি ধরা হয় আর 50 লক্ষ মেট্রিক টন ফল ধরা হয়, তাহলে মিনিমাম 25,000 কোটি টাকা। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। 25,000 কোটি টাকা 50 টাকা কেজি হিসাবে। আর যদি 100 টাকা কেজি হিসাবে ফল ধরেন, কারণ একটা বেগুনির কেজিও তো এখন 80 টাকা, তাহলে 80 টাকা, তাহলে 100 টাকা কেজি হিসেবে ধরলে আমরা 50,000 কোটি টাকার ফল আমাদের নষ্ট হয় প্রতি বছর। তাহলে দেখেন স্যার, আমরা অন্য ফল গাছ না লাগিয়ে শুধুমাত্র শামীমের মতো এই নওয়াবি ফলের প্রসেসিংয়ের মতো করে এই এসএমই আকারে যদি আমরা গড়ে তুলতে পারি, এই 50,000 কোটি টাকার ফল যে নষ্ট হয়, এটাকেই আমরা স্যার মানে একটা, এখন ফল যে রপ্তানি করবেন স্যার, রপ্তানি করতে গেলে বিদেশে রপ্তানি করতে হবে। এখান থেকে মনে করলাম যে ইতালি, যেমন আমি গত সপ্তাহে 1200 কেজি আম পাঠিয়েছি স্যার বার্লিনে। ওখানে এক বাঙালি আছে, সে ওখানে বায়ার, তা বাঙালি কিনবে, এখান থেকে বাঙালি পাঠাচ্ছে, ভালো একটা। এখন এই যে আমটা যে পাঠাতে হবে, আম পাঠানোর জন্য আরিফ আছেন এখানে, ভিএইচটি এর একটা প্রিরিকুইজাইট। ভিএইচটি মানে কি স্যার, টোটাল আমের লটকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ও পাশ দিয়ে বেরোবে প্যাকেজিংয়ের আগে। সেটা প্রত্যেকটা আম, ওর ভিতরে যে সমস্ত পোকামাকড়, ডিম বা কোনো জার্ম, কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস, ভাইরাস, সবগুলো জীবাণুমুক্ত করে আমটাকে বের করবে, প্রত্যেকটা আম। এখন আমাদের শ্যামপুরে যে প্রসেসিং আছে, ওরা দেখে অফিসাররা, ওরা এক ট্রাকে ধরেন 1 লক্ষ আম আছে, 1 লক্ষ আম থেকে 10টা আম নেবে, নিয়ে প্রসেসিং করে দেখবে, মাইক্রোস্কোপে পরীক্ষা করবে যে পোকামাকড় আছে কিনা। এখন 1 লক্ষ আম থেকে 10টা আম কি সে কি রিপ্রেজেন্ট করতে পারে ওই 1 লক্ষ আম ভালো আছে? তখন 1 লক্ষ আম ধরেন 1 লক্ষ কেজি, যেখানে হয়তো 50,000 প্যাকেট হলো, বিদেশে চলে গেল, প্যাকেট খুললো, দেখা গেল ফুরুত করে একটা পোকা বেরিয়েছে, আমাদের আম রপ্তানি বন্ধ হয়ে গেল। এখন ভিএসটির পরে আসছে এখন লেজার ট্রিটমেন্ট। লেজার, প্রত্যেকটা লেজারের একটা পয়েন্টের মাধ্যমে আমগুলো যাবে কনভেয়ার বেল্টে, ওর লেজার ঠিক করবে ওর ভিতরে কোনটা খারাপ কোনটা ভালো। যেটা খারাপ সে ডিটেকশন করে ফেলে দেবে, আর যেগুলো ভালো সে প্যাকিংয়ে চলে যাবে। তাহলে এই লেজার, যেমন মালয়েশিয়া এখন আম পাঠায় লেজার, অস্ট্রেলিয়া, আমেরিকায় আম পাঠায় সব লেজার দিয়ে। তাহলে এই যে লেজারের মাধ্যমে, আমি শুনলাম যে বিনা নাকি একটা গবেষণা করছে যে লেজার এনে ওরা কীভাবে এটাকে ম্যাটেরিয়ালাইজ করা যায়, হ্যাঁ রেডিয়েশন দিয়ে। তাহলে এই যে লেজার মেশিন দিয়ে আমগুলোকে ভালো মন্দ করেছে পাঠাচ্ছে, অর্থাৎ এক্স রে করে সে দিচ্ছে। এবার আসেন স্যার, আমাদের যে ক্যারিং, আমাদের সবচেয়ে বড় সমস্যা ক্যারিং। আমরা ক্যারিংয়ে যারা এক্সপোর্টার তাদের ইনসেন্টিভ দিতে হবে। শামীম যে আমগুলো ডিহাইড্রেটেড করছে, তাহলে ক্যারিংয়ে ডিহাইড্রেটেড ইউরোপে খুব ভালো মার্কেট আছে, মানে আনলিমিটেড মার্কেট স্যার ডিহাইড্রেট একেবারে সুইডেন থেকে পুরো ইউরোপের 26-27টা দেশে খুব ভালো মার্কেট। এখন এই যদি ক্যারিংটা স্যার এক কেজি আম পাঠাতে যদি স্যার $4 লাগে, $4 মানে 500 টাকা যদি ক্যারিং খরচই লাগে, তাহলে কিনবে কত দিয়ে, প্রসেসিং করে করবে কত দিয়ে, আর পাঠাবে কত? বছরব্যাপী রপ্তানি করার জন্য যেহেতু স্টোরেজ নাই, তাহলে আমাদের এখন করণীয় কী? স্টোরেজ নাই, তাহলে করণীয় একটাই, যে তাহলে বছরব্যাপী প্রোডাকশান করতে হবে। এখন বছরব্যাপী প্রোডাকশান আম করাটা তো ব্যয়বহুল, কঠিন। আমাদের সবচেয়ে ভালো বছরব্যাপী প্রোডাকশান করা হচ্ছে কাঁঠাল। গত সপ্তাহে স্যার নিউ ইয়র্ক থেকে আমার বড় ভাই কাঁঠালের একটা এরকম মানে কাঁচা কাঁঠাল সবজি হিসাবে মানে কেটে বিক্রি করছে। তা আমার আবার ভিডিও কলে দেখালো, তাদের কেজি কত, বাংলাদেশি টাকায় হিসেব করে দেখি 1500 টাকা কেজি, কাঁচা কাঁঠালের 1500 টাকা কেজি, নিউ ইয়র্কের একটা সুপার মার্কেটে।
তাহলে আমরা যদি কাঁচা কাঁঠাল বিদেশে রপ্তানি করি, তাহলে এই কাঁচা কাঁঠালটা প্রোডাকশন হতে হবে 12 মাস। এখন বাড়ি ছয় যে কাঁঠাল বা ভিয়েতনামি 12 মাসেই 12 মাসেই গামলেস কাঁঠাল, এটাকে যদি স্যার আমরা 12 মাস প্রোডাকশন করতে পারি, 12 মাস আমরা রপ্তানি করতে পারবো। এবং অনলি কাঁঠাল, জ্যাকফ্রুট ক্যান চেঞ্জ দ্য হোল ইকোনমি অফ বাংলাদেশ, হোল ইকোনমি। আমরা হিসাব করে দেখেছি 4 থেকে 5 বিলিয়ন US$ মার্কেট এখন রেডি আছে, যদি আমরা এই স্টেপে চলে যাই। 12 মাস প্রোডাকশানে কাঁঠালে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খাবে। এত পাহাড়, মাত্র 3% জমি চাষ হচ্ছে না, 7 লক্ষ হেক্টর জমি পাহাড় স্যার, যেখানে কিছুই হচ্ছে না। পৃথিবীর সমস্ত পাহাড়ি এলাকায় ফল হয়, আর আমাদের হয় চাঁপাগঞ্জ, নাচল, নওগাঁ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এইসবে সমতলে। তা আমরা যেভাবে সমতলের ধানের জমি নষ্ট করে ফেলতেছি, ফুড সিকিউরিটি অচিরেই কিন্তু হুমকি আসবে। অতএব আমাদের পাহাড়টাকে ব্যবহার করতে হবে। আর পাহাড়ে ব্যবহার করতে গেলে একটাই সমস্যা, সেটা হচ্ছে ইরিগেশন, অনলি ওয়াটার। পানি যদি ব্যবস্থা করতে পারি, শামীম সোহেল নাচলে থাকবে না, চাঁপাইনবাবগঞ্জে থাকবে না, ওরাই চলে যাবে পাহাড়ে। শুধু যদি পানি, তাহলে আমাদের এত বড় বড় মেগা প্রজেক্ট, এগ্রিকালচারে মেগা প্রজেক্ট নাই কেন স্যার? মেগা প্রজেক্ট নিতে হবে 7 লক্ষ হেক্টর পাহাড়ি জমি ব্যবহার করার জন্য। আপনি দেখেন যে এগ্রিকালচার কিভাবে টোটাল ইকোনমিকে চেঞ্জ করে দিতে পারে। আরেকটা জিনিস আছে স্যার, যেটা ফলের জন্য, ওটা ভালো কথা বলেছে শামীম, যে আমরা যখন যে কাজ করি সবাই মিলে লাফিয়ে ওই কাজটাই করি। এই যে আঙুর, এখন বাইকুনুর আঙুর হচ্ছে স্যার, আঙুর চাষ অত সহজ না। এই আঙুর চাষ করে কেউ ফকির হচ্ছে, আঙুর চাষ করে কেউ বড়লোক হচ্ছে। তাহলে এর ভিতরে টেকনোলজি আছে। তা আমি কৃষি গবেষণাকে বলবো একটা ভালো টেকনোলজি, প্যাকেজ টেকনোলজি তৈরি করুন, তারপরে চাষিরা এটা চাষ শুরু করুক। নয়তো এই আঙুর কোথাও হচ্ছে, কোথাও হচ্ছে না, ফলন কম হচ্ছে, আর চারা বিক্রি ব্যবসা, এইগুলো বন্ধ করতে হবে।